আচ্ছা বাবা, কত টাকা পরীক্ষা ফি লাগবে? আল্লাহ, এত টাকা দিব কেমনে? আমি কি করে এত টাকা বাই করি আল্লাহ? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমার 2টা মুরগি আছে, মুরগি হয়তো বিক্রি করবো, বিক্রি করে তোমাকে টাকা দিব, পরীক্ষা ফি দিব। মুরগি বিক্রি করবেন? মুরগি আচ্ছা ও চাচা, আমি 2টা মুরগি বেচবো। কই? মুরগি কই? এই যে এসে দেখেন, এই যে 2টা মুরগি আমার। কত চান? চাচা 1200 টাকা দিবেন। না, এই মুরগি তো 12 টাকা হয় না। না দেখেন, ভাবা চিন্তা করে দেখেন, না, একবারই বাচ্চা তো। আমার অনেক বড় বড় মুরগি, আচ্ছা 1200 টাকাই হবে। না, হয় না গো, মুরগি তো দুটো না, বেরাম তো। দেখেন বেরন নাই, আমার অনেক সুন্দর মুরগি। আচ্ছা 600 টাকা নেন। না চাচা, দেখেন বাজার দেখেন, অনেক লোক এক জিগান। না, 1200 টাকা মুরগি কোনদিন হয় না। আচ্ছা 700 টাকা নেন। না চাচা, 700 টাকা দিব না। কি করা যায়? 800 টাকা নেন, ধরেন টাকা নেন। আচ্ছা ঠিক আছে দেন। বাবা, দোলার মা তোমার হাতে টাকা, আমার আমার তো ওই খেতে সার দেন লাগবো, টাকা করে দাও তো একটু। না, তোমাকে টাকা কথা দিতে পারবো না। আরে সার না দিলে খেত আসবে কই থেকে? টাকার প্রয়োজন, টাকা দাও বলছি। আমার মেয়েকে পরীক্ষা ফিস দিতে হবে। আমি বলছি টাকার প্রয়োজন, আমাকে টাকা দিতে হবে। না আমি দিতে পারবো না। আর তোমার কাছে আছে তো দিবেন না কি জন্য? না আমি দিতে পারবো না, কেন দিবে না? আমার মেয়ের পরীক্ষার ফিস দিয়ে আরে বাদ দাও তোমার পরীক্ষার ফি, আমার ভুট্টার প্রয়োজন, আমাকে টাকা দাও, আরে ভুট্টার তোমার সাথে সার ভোটটা দেবো। দিয়ে তুমি থাকো, আমি দিতে পারবো না। আমি বলছি টাকাটা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এই টাকা আমার মুখের উপর আবার বারবার কথা বলছো তুমি? না। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? কি ব্যাপার, তুমি টাকাটা দিয়ে দিলে? হ্যাঁ, আমার মেয়ে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, থাকো, তোমার অহংকার নেই, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। কই ভাই কই? আরে ও দুলার বাপ, এদিকে আসো। হ্যাঁ, আবার কি হয়েছে বলো? হ্যাঁ শোনো, ওই আমার লাল গাবিটা গরম হয়েছে। আচ্ছা গরম হয়েছে, বাউদে দিব না, আইরা আসতে পারলে। না, ওই রেজা উপজেলা স্যার বলছে কি বলছে 12 তোমার থেকে উপজেলা 18 ঘন্টার মধ্যেই গরুটা বাউদে নিয়ে বাদ আসবে। দাও, তোমার উপজেলার সার্ভার হলে দেখছি মেলা ফতুয়া বাতাবেন নিয়ে গেছে, তাই না? না নগদ দেখানো ডাক দিয়ে নিয়ে আসলি দিয়ে এটা 300। বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে থেকে এই 14টা 15টা 20টা গরু বালি কোনদিন এই উপজেলার সারে করে কথা বলতে কৃত্রিম প্রযোজন করা লাগে না। আজকে তুমি এক ফতুয়া নিয়ে যাও, তোমাকে বারবার আমি নিষেধ করি যে ওই সমস্ত উপজেলার সারে কথা মিশবে না। তুমি আমার কথা অমান্য করে উপজেলার সারটা তোমার কি কি খিলাইছে? পাইছাও কি তুমি? বারবার বলছি এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াইবে না, আমি কালকে বাউদা দিব। ভাইয়া, কি সমস্যা? হঠাৎ কি কথা মনে করে আমার বাড়িতে? বাইরে থেকে সব কথাই শুনলাম, আচ্ছা যে আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তো ভাবি আরে ভাই শোনেন, আমার কথা তাহলে মন দিয়ে শোনেন। আপনি নিজেও জানেন যে আমার দাদার পালে 30টা 32টা গরু থাকে, আমার বাপও 22টা থেকে 25টা পালে, এখনো আমার পালে 18টা আছে। আমি কোনোদিন শুনি নাই যে কৃত্রিম প্রযোজন করা লাগবে। এই মাথাটা এমনি খারাপ, ভুট্টার খেতে সার দিবার পাইতেছি না, 110 লিটার তেল তেল কিনতে কিন্তু জীবন শেষ, টেহা আছে টেহা দিব না। আবার কইতেছে যে কৃত্রিম প্রযোজন করা লাগবে, ওই ফোরাদের ডাক দাও। আপনি তো নিজেও জানেন সারা জীবন বাইরে বাধা দিলাম, আমার কি কোনো গরু খারাপ আছে? এই সমস্ত মানুষের খালি মানে মাথা খাওয়ার কিট। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি ভাই, বুঝলাম। তো শোনেন স্বামী ভাই, শোনেন আমি একটা কথা বলি। এই কৃত্রিম প্রজননের কথাতে আপা বলতেছে, আপা আমাদের স্যার থেকে কিছু এই যে পিজি সদস্য হ্যাঁ হ্যাঁ, ওই পিজি না কি জানি এক সদস্য হয়েছে, প্রতি মাসে মাসে ট্রেনিং করে যায়, গলাতে একটা টাই ঝুলাই নেই। আচ্ছা আচ্ছা, আইডি কার্ড বুঝছেন, আইডি কার্ড পিজি ট্রেনিং এর সময় ওটা স্যারেরা করে দেয়, ঠিক আছে? স্যারদের সদস্য তো কৃত্রিম প্রজনন সম্পর্কে স্যারদের থেকে অনেক কথাই শুনছে, বুঝছে, এই জন্য কৃত্রিম প্রজননের প্রতি আবার আগ্রহ, বুঝছেন? আচ্ছা কৃত্রিম প্রযোজনে আচ্ছা উপকারিতাটা কি? আপনি তো দেখি আপনার আবার দলে ভর্তি হয়েছে। আবার দলের ভর্তির পিছনে কারণ আছে, কারণটা হলো আমি কই কৃত্রিম প্রজনন করলে কি সুবিধা। সরকারি সিমেন্ট খুব ভালো, সরকারি কর্মীদের ডাক দিয়া কৃত্রিম প্রজনন করা যায়। কৃত্রিম প্রজনন সরকারি সিমেন্টের মধ্যে শাহিয়াল আছে, ফিজিয়ান আছে, শঙ্কর জাত আছে, আরসিসি জাত আছে, এগুলো জাত
সরকারি সিমেন্টের মধ্যে আরে ভাই আমার গরুগুলো তো ছোট ছোট। আচ্ছা ভাই আমি একটা কথা বলি, কথা তো শোনেন, আচ্ছা বলেন। কথাটা শুনলে আপনারই লাভ। আপনার লাভ মানে দেশের লাভ। কৃত্রিম প্রজনন করাইলে আপনারও লাভ হবো, দেশেরও লাভ হবো। কেমনে লাভ? কৃত্রিম প্রজনন করাইলে দুধ পাবেন বেশি, মাংস পাবেন বেশি, তাহলে লাভ হলো কেন? লাভ তো আমার তাহলে। তাহলে দেশের লাভ হলো, দেশের পুষ্টির অভাব দূর হলো। হয়। আগে পাইছেন 2 শেয়ার দুধ, এখন পাবেন 10 শেয়ার দুধ, 20 শেয়ার দুধ, 30 শেয়ার দুধ। বাবা আর কই সত্তর পয়রা যাও। তাহলে তোরা পরে দেবেন না, পরে যাওয়ারই কথা। কাজেই কৃত্রিম প্রজনন করা যায়, বুঝছেন? সরকারি কর্মী ডাক দিয়া আপনি কৃত্রিম প্রজনন করবেন। আপনি গরু বুঝা যে সিমেন্ট খাটবো সেই সিমেন্টই ডাক্তার দিয়ে দিবে, এই কর্মী সেটাই দিয়ে দিবে। আপনি ডাক দিবেন, দুধ পাবেন বেশি, মাংস পাবেন বেশি, একই খরচে আপনি দ্বিগুণ টাকা। আচ্ছা, তাহলে তাহলে এটা আপনি আমাদের যে করবেন না। ছোট গাভীগুলো আছে, আপা সেটা শুনছে, জানছে, স্যারদের কাছ থেকে শুনছে, শিখছে, জানছে, এই জন্য আপা এই কথাগুলো আপনি বলে। আসলে আমি তো অত কিছু বুঝতে পারি নাই, কিন্তু আমি ভাবছি যে ছোট ছোট গাই বেছে এলে কৃত্রিম প্রজনন দিলি বাছুরের বাইরে থেকে গেলে মরে যাবো গা। মানে অনেকে বলে তো, এই জন্য বললাম। না, এটা ভুল ধারণা। যেটা লাগবে সেটাই দিবে, ডাক্তারই দিবে, এই কর্মীই দিবে। তাহলে ওটা বলতে হবে না যে না এটা না দাও, না ওটা না না, দাও, ওইটা এটা- বলার দরকার নাই। আপনি যেটা আপনার গরু বুঝে যেটা খাটবে সেটাই দিয়ে দিবে, তাদের জানা আছে, আচ্ছা, সরকারি কর্মীদের আমি অনেক সেটা জানা সন্তুষ্ট আছে। হইলাম ভাই, আপনি আচ্ছা ভাই, আচ্ছা আসলে আচ্ছা, ঠিক আছে। আমি না বুঝে না জেনে অনেক খারাপ আচরণ করছি, তার জন্য আন্তরিক ভাবে তোমার কাছে দুঃখিত। ঠিক আছে, আচ্ছা দুলার বাবা, এত রাগ হইলা, রাগ হওয়ার পরে তারা কি হইলো? আমার কথাই সত্য হইলো।